ধৈর্য ধরবেন না, এইটা হইতে পারে না। জিহাদের আমল করলেন তো ধৈর্য ধরতেই হবে, কারণ পিঠের চামড়া থাকবে না তো। জিহাদের আমল করবেন, আরে মাই স্ত্রীর সাথে ঘরে শুয়ে থাকতে পারবেন না তো। জিহাদের আমল করবেন, গ্রামে থাকতে পারবেন না তো। জিহাদের আমল করবেন, বাজারের ওই দোকান আপনার সুন্দর ব্যবসা আপনি করতে পারবেন না। আপনার ব্যবসার দোকানে তালা লাগিয়ে দেওয়া হবে। আপনি চাকরি করেন, জিহাদের আমল করবেন, আপনি চাকরি করে খাবেন না, আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা হবে। এই কাজগুলো আমাদের সারা বাংলার জমিনে গত 16টি বছর হয়েছে। এই জিনিসগুলো কারা দেখে নাই বলেন? জিহাদের আমল যারাই করেছে তারাই নির্যাতনের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, এমনি এমনিতেই ভাবছো এত গুরুত্ব দিলাম জিহাদের? জিহাদের আমল করলেই বিপদ। এই জন্য আল্লাহর সবচেয়ে ডিমান্ড জিহাদের আমল, সবচেয়ে বেশি মূল্য দিয়েছেন জিহাদে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব কবুল হবে যদি জিহাদের আমল থাকে। কথা কি বুঝতেছেন? আপনার সব কবুল হবে সাথে যদি জিহাদের আমল থাকে। জিহাদের আমল নাই, আপনি কত বড় হাজি আর কত বড় গাজী ওটা দেখার টাইম আল্লাহর নাই। কথা কি বোঝা যায়? আমাকে গ্রেফতার করা হয়েছিল, কয়েকবার আমি জেল খেটেছি, আপনারা জানেন। আমাকে একবার গ্রেফতার করে ওসি সাহেব থানার ভিতরে ঢুকিয়ে আমার চোখ বেঁধে ফেললো। চোখ বেঁধে লাঠি একটা হাতে নিয়ে চেয়ারে বসিয়ে আমাকে জিজ্ঞেস করলো, হুজুর বলেন আপনার কাছে কি কি অস্ত্র আছে? আমাদের কাছে অস্ত্র আছে এটা শয়তানও বিশ্বাস করবে। ওরা কিন্তু ভালো করেই জানে আমাদের কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু আমাদের কাছে যে অস্ত্রটা আছে সেই অস্ত্র যদি একবার যদি কাজে লাগাইতে পারি তাহলে ওরা আর তাদের অনুসারী যারা আছে 2 নম্বর অবৈধ এই লোকগুলো যে জীবনে আর ক্ষমতায় আসতে পারবে না, এটা ওরা ভালো করেই জানে। এই জন্যই আমাদের বিরুদ্ধে তাদের এত নির্যাতন ছিল। কাকে নির্যাতন করে নাই বলেন? নারীদের উপর নির্যাতন চালানো হয়েছে। আপামর জনসাধারণ, শ্রমিক, কৃষক, দিনমজুর তাদের উপরে জুলুম করা হয়েছে। ব্যবসায় সিন্ডিকেটের মাধ্যমে, দ্রব্যমূল্যের সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা নাগরিককে জুলুম করা হয়েছে। ঠিক না বলে? বিদ্যুৎ বিষয়ের বিভিন্ন ধরনের দুর্নীতি। এরপরে আমাদের তৈরি করা গ্যাস, আমাদের জমিনের গ্যাস আল্লাহ রহমত করে মাগনা গ্যাস দিয়েছেন। কেন দিয়েছেন? আরে 92% মুসলমান এই দেশে আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা করে বাঁচবার, তাদের পায়ের নিচে আমি খনিজ পদার্থ দিব না, এটা কি হয়? কথা কি বুঝতেছেন? আল্লাহ দিয়েছেন। গোলাম তুই আমার পায়ে কুদরতি কদমে আমার পায়ে সিজদা দিস, তোর পায়ের নিচে খনিজ পদার্থ দিয়ে দিলাম। সে আমাদের পায়ের নিচে আমাদের গ্যাস, আমাদেরকে কিনে চলতে হয়েছে 1400-1500 টাকায়। সব গ্যাস নিয়ে দাদা বাবুদেরকে দেওয়া হয়েছে। আমাদের গ্যাস ওরা কিনে নিয়ে বিক্রি করে, গ্যাস সিলিন্ডার, রান্না করা সিলিন্ডার 600 টাকা। এই নির্যাতন আমরা প্রত্যেকেই শিকার হয়েছি, ঠিক কিনা? আমাদের দেশের মাগনা ইলিশ মাছের বংশবৃদ্ধি করতে কোনো খরচ হয়? সার দিতে হয়, ফিড দিতে হয়। মাগনা নদীর মাগনা মাছ আল্লাহ রহমত করে দিয়েছেন, মুসলমানরা খা। এই রিজিক আল্লাহর দেয়া স্পেশাল নিয়ামত। তোরা আমার সাজদা করিস, তোরা আমার কোরআনের কথা শুনিস, খড়কুটোর উপরে বসে বসে তোরা এভাবে কোরআনকে ভালোবেসে কোরআনের কথা শুনিস, বান্দা খা। দিয়ে দিলাম একটা নিয়ামত, মাগনা নিয়ামত। কোথাও পাবেন না, শুধু বাংলাদেশে পদ্মার মেঘনায় আল্লাহ দিয়ে দিলেন সেই ইলিশ। আপনি আমি বছরে খেতে পারি না, কিনতে গেলে 2000, 2100, 2200 টাকা কেজি, 1 কেজি ওজনেরটা। আর আমাদের দেশের ইলিশ দাদা বাবুর লোকেরা, হ্যাঁ, হিন্দুস্তানের লোকেরা 400 টাকা 250 টাকা করে পাইকারি বিক্রি করতেছে, ডেকে ডেকে বিক্রি করতেছে। ভিডিও দেখেন না আপনারা? এভাবে নির্যাতিত হয়েছে আমরা। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার আসার পরে
সেই বিষয়গুলো এখনো সংশোধন হয় নাই, হওয়াটা উচিত হবে না, কারণ দেশের তো যা ছিল সব তো শেষ করে দিয়ে গেছে। এখন আমাদের দেশটাকে গোছানোর জন্য, সাজানোর জন্য কিছুদিন কষ্ট করা লাগবে, কিছু টাকা পয়সা জমাতে হবে। এভাবে নির্যাতন করলো আমার ছাত্র ভাইয়েরা কোটার বিরুদ্ধে আন্দোলনের নেমেছিল, ন্যায্য অধিকার। কিন্তু জামাত শিবির মনে করে, বিএনপি মনে করে, তাদেরকে যেভাবে ওরা মেরে ঢেলে আন্দোলন বন্ধ করেছে, ভেবেছিল ছাত্রদেরকেও একই কায়দায় মেরে টেরে এদেরকে থামায় দিবে, দমায় দিবে। ওরা ইতিহাস জানে না, কারণ ছাত্ররা, যুবকেরা যদি একবার মাঠে নেমে যায়, তাদেরকে থামানোর মতো আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ থাকে না, ঠিক কিনা বল? ওরা ছাত্রদেরকে মেরে মেরে শেষ করে ফেললো। প্রায় 2000 ছাত্রকে তারা হত্যা করেছে, এখনো নিহত হচ্ছে, এখনো শহীদ হচ্ছে আহত ছাত্র। আরো একটা দিন যদি পরে পতন হয়, আমাদের দেশে আরো 2000 ছাত্র মারা যায়। আর একটা দিন যদি সময় পেত, এই জালিম আরো হাজার হাজার ছাত্রদেরকে তারা মেরে ফেলত। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালেমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালেমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আবার নাকি উনি নাকি চট করে আবার ঢুকে পড়বে। হ্যাঁ হ্যাঁ, উনি বর্ডারে আশেপাশেই থাকে, উনি বলছেন। হ্যাঁ, আয়না ঘরে রাখবেন, এত ধৈর্য নাই ভাই আমাদের। ওগুলো কাহিনী বাদ দেন, আসবে ধরবো, পাকিস্তান থেকে দড়ি কিনে নিয়ে আসবো, ওই দড়িতে গ্রিস মাখায় গলায় পড়ায় দেয় ফাঁসি। একবার না, 100 বার ফাঁসির কাস্টে ঝুলাবো, সংসদের সামনে দিবালোকে প্রকাশ্যে 100 বার ফাঁসিতে ঝুলাবো, তাছাড়া এর কোনো বিচার হতে পারে না। ঠিক কিনা বল? আয়না ঘরে বসে বসে আবার কাহিনী শুরু করবো, আরেক কাহিনী। অত কাহিনী নেই, আনবো তো অবশ্যই, দেশে আসতেই হবে। যদি তার আগে যদি মরে যায়, শুনে রাখেন, হিন্দুস্তানের জমিনে যদি ওই পুতুলের মা যদি মরেও যায়, পুতুলের মায়ের হাড্ডি গুড্ডি হলেও আমরা ওই দেশ থেকে এনে হাড্ডি
গাদ্দি গুদ্দির বিচার এই দেশে আমরা করবই ইনশাআল্লাহ। কারণ উনি শুধু আলেমদেরকেই ফাঁসিতে ঝুলায় নাই, উনি শুধু ছাত্রদেরকেই মারে নাই। আমাদের মতো আব্দুল বারীর মতো এরকম আরো হাজারো আব্দুল বারীকে মেরে ফেললেও এ জাতির কোনো সমস্যা হতো না, ক্ষতি হতো না। কিন্তু এই জালিম এদেশের শ্রেষ্ঠ সম্পদ, হীরের টুকরো, নয়ন মণি, কলিজার টুকরা আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে নাটকীয়তার মাধ্যমে ষড়যন্ত্র করে সুস্থ মানুষটাকে মেডিকেলে এনে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। এটার বিচার আমরা দেখবো, এই কথা বলে ঠিক কিনা? সুতরাং সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরি, আসুন আমরা শপথ নিয়ে বাড়িতে ফিরি। আমাদের বসে থাকার আর সুযোগ নাই। এই দেশটাকে আবার নতুন করে সাজাতে হবে, এই দেশটাকে আবার আদর্শ রাষ্ট্র হিসেবে গড়তে হবে, এই দেশটাতে আবার সুবিচার কায়েম করতে হবে। তা না হলে সাঈদী হত্যার বিচার এদেশে আমরা পাবো না। কথা বলে ঠিক কিনা? এই জন্য সবাইকে কাজ করতে হবে। আমরা দেশটাকে সাজিয়ে আমরা এই বাংলার জমিনে ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাঈদী হত্যার বিচার করব। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ব্যারিস্টার সুমন যেন জামিন না পায় সেদিকে সোচ্চার থাকতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ডাক্তার জামান যার তত্ত্বাবধানে আল্লামা সাঈদীকে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান যেন বাংলার জমিন ছেড়ে পালাতে না পারে সেদিকে নজর রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লামা সাঈদী হত্যার বিচার যদি এই বাংলার জমিনে না হয়, তাহলে তৌহিদি মুসলমানেরা আমরা আবার রাজপথে যাব, আবার প্রয়োজনে জিহাদের ডাক দিব, প্রয়োজনে আবার আমরা এই বাংলার জমিনটাকে শহীদের রক্তে রঞ্জিত করব। কারা কারা রাজি আছো? দুহাত তুলে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বড় আমিন। জিহাদের আমল করলেই বিপদ। জিহাদের আমলে আপনার রক্ত ঝরবে, জেল জরিমানা হবে, আপনার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যাবে, আপনাকে অপমান করা হবে, চতুর্মুখী নির্যাতন আপনার উপরে হবে। এই জন্য আল্লাহ বলেন, এই আমলটাতেই আমি বুঝতে পারি কারা মোমেন আর কারা মুনাফিক। যারা জিহাদের আমল করে তারা মোমেন, যারা জিহাদের আমল করে না তারা মুনাফিক। প্রমাণ সূরা তওবা 84 নম্বর আয়াত, সূরা তওবা 84 নম্বর আয়াত, সূরা তওবা 84 নম্বর আয়াত। আব্দুল্লাহ বিন উবাই নবীর একজন বড় মাপের সাহাবী ছিলেন, নামাজ পড়েছেন নবীর সাথে, হজ করেছেন নবীর সাথে। নবী হজ করেছেন একবার, আব্দুল্লাহ বিন উবাই হজ করেছে 36 বার। নিজের টাকা দিয়ে মদিনার জমিনে কয়েকটা মসজিদ বানিয়েছেন নিজের টাকায়। আরে আমাদের দেশের কিছু প্রভাবশালী লোক তারা নিজের টাকায় মসজিদ শুরু করে, কিন্তু শেষটা হয় জনগণের টাকায়। কথা বলেন না? কিন্তু আব্দুল্লাহ বিন উবাই নিজের টাকায় একটা দুইটা না অসংখ্য মসজিদ বানিয়ে দিয়েছিলেন। এত পরহেজগার মানুষ, পাগড়ি টুপি কখনো মাথা থেকে ছাড়তেন না, সবসময় তসবিহ তাহলিল করতেন, নবীর নির্দেশ সব ফলো করতেন, নবীর সঙ্গে নামাজ পড়েছেন। কথা বোঝেন নাই? কালেমা পড়েছেন নবীর হাতে হাত রেখে। কত সৌভাগ্যবান ব্যক্তি, কত বড় আমলদার ব্যক্তি আব্দুল্লাহ বিন উবাই। এত সুন্দর আমল, এত সুন্দর ব্যবহার। একটা সমস্যা ছিল একটাই, সে চাইতো না নবী এই দেশের প্রেসিডেন্ট হোক। সে চাইতো না উড়ে এসে জুড়ে বসা মক্কার জমিনের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে আমাদের মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে, এটা সে মানতে পারে নাই। ইমাম হিসেবে নবীকে মানছে, সব হিসেবেই মানছে, সব ভালো লাগছে, কিন্তু প্রেসিডেন্ট হবে এটা তিনি চান নাই। জিহাদ তিনি কায়েম হোক, এইটা ওই লোক চায় নাই। আব্দুল্লাহ বিন উবাই নিজেও জিহাদে যায় নাই। আবার সাহাবীরা জিহাদের ময়দানে যেতে চেয়েছিল, উহুদের ময়দানে, জিহাদের ময়দানে যখন সাহাবীরা যেতে চেয়েছিল, ও একাই 300 জন সাহাবীকে যুদ্ধের পথ থেকে ফিরাইয়া দিয়েছে বাড়ির দিকে, যেতে দেয় নাই। এই আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, ঘটনা আপনারা জানেন অনেকেই, না জানলেও এত বলার আমার সময় নেই, অনেক রাতে উঠেছি স্টেজে। আব্দুল্লাহ বিন উবাই যেদিন মারা যায়, আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান মৃত্যুর আগে বলেছেন জানাজা আপনাকে পড়াতে হবে।
নবী জানাজা পড়াবেন, হযরতে ওমর জানাজা পড়বে না। হযরতে ওমর কাতার ছেড়ে দিয়ে মাঠের আরেক জায়গায় দাঁড়িয়ে রইলেন, ও জানাজা পড়বে না। নবী বললেন ওমর, ওমর বলেন না হুজুর ডাকেন না, পড়েন আপনারা পড়েন। কথা কি বোঝা যায়? হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে ওহীর জ্ঞান যতটুকু আমি ওমর পেয়েছি, কোন ব্যক্তি যদি দিন কায়েমের বিরোধিতা করে, জিহাদের বিরোধিতা যদি করে, সে যত বড়ই পরহেজগারী হোক না কেন, সে বিনা হিসাবে জাহান্নামে যাবে। একটা জাহান্নামী ব্যক্তির জানাজা নামাজ পড়লেও যা, না পড়লেও তা। কথা কি বুঝতেছেন? নবী আমার মুস্কি হেসে দিয়ে বলেন এটা হযরতে ওমর। কথা কি বোঝা যায়? নবী আমার মুস্কি হাসি দিয়ে বলেন এটা হযরতে ওমর। ওকে বোঝানো যাবে না, কারণ ও হলো আমাদের সাহাবীদের ভিতরে সবচেয়ে কঠিন মানুষ। ও নামাজ না পড়ে নাই, সমস্যা নাই, সুবহানাল্লাহ বলেন। ওমরকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি সাহাবীদেরকে নিয়ে এইভাবে দাঁড়িয়েছেন, নামাজের ইমামতি করবেন নবী। নবী যখনই আল্লাহু আকবার বলবেন, যখনই হাত উঠাবেন, এমন সময় জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন, হযরতে জিবরিল আমিন কুরআনুল কারীমের সূরা তওবার 84 নম্বর আয়াতটা এনে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত উঠাবেন না, তাকবীরে তাহরিমা পড়বেন না, হাত উঠাবেন না। সূরা তওবার 84 নম্বর আয়াত আমি আপনার সামনে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা আজকে আমাকে একা পাঠান নাই, আমার সঙ্গে আরো 70,000 বডিগার্ড ফেরেশতা সাথে পাঠিয়েছেন। এই সূরা তওবার 84 নম্বর আয়াতটা এতই গুরুত্বপূর্ণ যে এক্ষুনি শুনুন, আর শোনার পরে আমল শুরু করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 84 নম্বর আয়াত সঙ্গে সঙ্গে নাজিল করে দিয়ে বললেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আলা তাকাওয়া কবরু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাতা আলা তাকুম আলা কবরি, ও নবী আমার, ও নবী আমার, ওয়ালা তুসাল্লি, ওর জানাজা নামাজ পড়া যাবে না। সূরা তওবার 84 নম্বর আয়াত বাসায় খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন ওয়ালা তুসাল্লি, ওয়ালা তুসাল্লি, সালাত আদায় করা যাবে না, এর জানাজা নামাজ পড়া যাবে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এমন কি তার কবরের কাছেও আপনি থাকতে পারবেন না। আব্দুল্লাহ বিন উবাইয়ের কবরের পাশেও আপনি দাঁড়াতে পারবেন না। ব্যাস, নামাজ ক্যান্সেল, জানাজা ছাড়াই। যারা ইসলামের বিরোধিতা করে, দিন কায়েমের বিরোধিতা করে, তাদের জানাজা নামাজ পড়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। তারপরেও যে নামাজগুলো পড়া হয় মানবতার খাতিরে, লোক দেখানো নামাজ পড়া। ও পড়লেও যা, না পড়লেও যা, ও বিনা হিসাবে জাহান্নাম। বুঝতে হবে। সুতরাং দিন কায়েমের আন্দোলন যারা করবে তারাই প্রকৃত মোমেন। আল্লাহ তাদের গুনাহ মাফের ঘোষণা বারবার দিয়েছেন। তার মানে কি? তুমি জিহাদের আমল করবা, তোমার আমলে ঘাটতি আছে, তোমার অনেক গুনাহ আছে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। ছোট্ট একটা 2 মিনিটের একটা কথা বলে উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। এটা বুঝলে, এই ঘটনাটা বুঝলে, এই উদাহরণটা বুঝলে, এই 2 মিনিটের উদাহরণটা বুঝলে পুরো 2 ঘন্টার ওয়াজ 1 নিমিষেই বুঝে যাবে ইনশাআল্লাহ। এক ব্যক্তির ছেলে 2 জন, ধরেন জয়নাল আর ময়নাল। কথা কি বোঝা যায়? 2 ছেলে, জয়নাল ময়নাল। মাইন্ড করবেন না কারণ নামের সঙ্গে বনে গেল। জয়নাল আর ময়নাল 2 ভাই। জয়নাল বাবার খুব আদরের ছেলে, কারণ জয়নালকে বাবা যাই বলে জয়নাল অক্ষরে অক্ষরে পালন করে। ময়নাল ছোট ছেলে, বাবা যদি কয় ডানে যা, ময়নাল বামে যায়। বাবা যদি কয় কলেজে যা, ময়নাল বন্ধুদের সাথে গিয়ে সিগারেট খায়। কথা কি বুঝতেছেন? বাবা যদি বলে জয়নাল হাল চাষ করে আসো, জমিতে ধান লাগাতে হবে, বাবার বলতে দেরি, জয়নাল লাঙ্গল জোয়াল নিয়ে, টিলার নিয়ে, যা যা লাগে নিয়ে জমি চাষ করা শেষ। তাহলে বাবার কাছে ছেলে কোনটা ভালো? কথা কয় না, কোনটা ভালো? জয়নাল। বাবা ডাকতে বলে জয়নাল আজকে হাটবার, হাটে যাও, পেঁয়াজ রসুন গোস্ত মাছ কি আছে নিয়ে আসো বাজার থেকে। বলতে দেরি, জয়নাল চলছে, ছুটে চলছে বাজারে। জয়নাল
বাজারে যাও, ওষুধ আনো, আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, গ্যাস্ট্রিকের ট্যাবলেট এনে দাও। জয়নাল একদম সঙ্গে সঙ্গে দ্রুত গিয়ে আনো। তাহলে এই ছেলেটা কত আদর, কত ভালো, যা বলে তাই চায়। কি কথা কি বুঝতেছেন? এই ছেলেটা এত ভালো। আর ময়নাল, ময়নাল বাবা একটু বাজারে যাও তো। বাবা তুমি গেলে যাও, আমার সময় নাই, আমার বন্ধুরা স্কুল পারে দাঁড়িয়ে আছে, মোড়ে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ বসিয়ে রাখছি, আমার ওদের সাথে যাইতে হবে, আমি পারতাম না। আছে এরকম পোলাপান আছে না? বাবা ময়নাল, আমি তো অসুস্থ খুব, একটু বাজারে গিয়ে একটু ওষুধ এনে দাও। আব্বা আমি পারতাম না। জয়নাল ভাইয়ের খবর দাও, ফোন দিয়ে দেখো কোথায় আছে, ওক বলো, ও আইনে দিবে, বলেই ভাগে। এরকম আছে? এইরকম ছেলেটা হইলো ময়নাল। বাবার কোনো কথা, কোনো কাজই শোনে না, দুষ্ট প্রকৃতি। কথা কি বুঝতেছেন? দুষ্ট প্রকৃতি। হঠাৎ একদিন এই লোকে একটা জমি নিয়ে ঝগড়া বিবাদ, মামলা হয় না? এই লোকের পৈতৃক সম্পত্তি, কষ্টে উপার্জিত সম্পত্তি, সব কাগজপত্র সব ঠিক আছে এই জয়নাল ময়নালের বাবার। এই সম্পত্তির উপরে একদল লুটেরা ক্ষমতার দাপটে এই জয়নালদের জমিটা দখল করতে চায়। বিভিন্ন সাঙ্গপাঙ্গ মস্তান, টপ টেরর এদেরকে নিয়ে এসেছে ওই দলের লোকেরা। জয়নাল আর ময়নালের বাপের ওই জমিটা দখল করে নেবে। কথা কি বুঝছেন? দখল করে নিবে ক্ষমতার দাপটে। সব লাঠি ঠ্যাঙ্গা হাতিয়ার পাতি নিয়ে এসে জমিতে দখল করতে দাঁড়িয়েছে। আয় দেখি আজকে আসবে, আজ জমি দখল হয়ে যাবে, এই জমি আজ থেকে আমরা আবাদ করব। এক লোক এসে খবর দিল জয়নাল ময়নালের বাবাকে, আপনি বাড়িতে বসে আছেন, ওই যে আপনার দক্ষিণ পাড়ার যে জমিটা, ওই জমিতে দখল করার জন্য দেখলাম মাস্তান টাস্তান সব এসে হাজির হয়েছে। এবার জয়নালের বাপ কি করবে? আপনারা কি করবেন? আপনার বই